হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের তো আমিও অনেক ভালো আছি। তো তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় গিয়েছি। আর তো কিছু বলতে হয় না, বাট তবুও তো বলতে হয়। ঠিক নিশানা লাগিয়েছো। হ্যাঁ, বাটারি মেলায় গিয়েছি। কারা কারা গিয়েছো আমাকে কমেন্টে বলো। আর কারা কারা বাটার ওখানে থাকো সেটাও বলো। আর কারা কারা যাওনি জলদি যাও। আর হচ্ছে যে বাটার মেলায় না গিয়েছি, তো তার আগে সরি। কেন সরি বললাম তারও কোনো কারণ আছে। সরি এই জন্য বললাম, এত বড় মেলায় তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। কী করেছি কী না করেছি, কী কিনেছি, তাই জন্য কিছু ভিডিও করি, তাই সরি। আর হচ্ছে যে এই ভিডিওটা দেখছো না, লাইটিং যেটা আমি বাইক করে যাচ্ছি, এটা হচ্ছে পুজোর দুদিন আগে। পুজোর সময়েরও ভিডিও না, বাট পুজোর দুদিন আগে তো লাইট লাগিয়ে দেয়, তখন ভাবলাম জুড়ে দিই, এর সাথে এডিট করে তো জুড়ে দিয়েছি। আর আজকে যে মেলাটা দেখলে, এটা আজকে রেখেছি। তো দেখলাম হাজব্যান্ড মেলায় যে বেলুন ফাটানো হয় না, ওটা বেলুন ফাটাতে হবে, ওটা 6টা ফাটানোর কথা, আমার হাজব্যান্ড 5টা ফাটিয়েছে। তাতে আমি অনেক হ্যাপি। দেখতে পেয়েছো তো, জিনিসটা কম দামি, 5 টাকা 10 টাকার গিফট পেয়েছে। 5 টাকায় কি 10 টাকাও হবে না, জিনিসগুলো দিয়েছে। 5টা গিফট পেয়েছে, একটা জালি, একটা ভাটি, আর একটা চা চিকনি, একটা চুপি, এরকম কিছু পেয়েছে। দেখতে তো পেল, বাট আমার কাছে অনেক মূল্যবান। এই জন্য কিছু কিছু কম দামি 5 টাকার জিনিসও মুখে পুরো খাটিয়ে হাসি আনে, লাখ টাকার থেকেও দামি সেটা। আর মানে এক একটা জিনিস টাকা দিয়ে এই হাসিটা পাওয়া যায় না। বাট বেলুন ফাটিয়ে আমি খুব খুশি হয়েছি। মানে জেতার মজাটাই আলাদা, কম দামি জিনিস হোক না। আর হচ্ছে বুধবারে কেউ মেলায় যাবে না। আমার নানিদের ওইদিকে সন্তোষপুরের ঘর, তো ওনারা বুধবার হলে কোথায় না কোথায় যায়। আবার মেলা বসেছে মানে তো আগে যাবে। আর বুধবারে প্রচণ্ড মেলায় ভিড় হয়। আর যারা আকরা, সন্তোষপুর, মেটিয়াপুর, ডাটা চটা জানো তো, যারা দেখছো, ওনারা জানে যে একটা বাটার মেলাটা অনেক ভাইরাল। যত না মানুষ জিনিস কিনে, তত মানুষ, মেয়েরা ছেলেরা দৌড়োদৌড়ি করে। আবার হাতের 5টা আঙুল সমান হয় না। কিছু কিছু মানুষের জন্য না ভিড় হয়, যারা কিছু কিনবে না, বাট জ্বালাতন করবে মেলাতে, এরকম একজন। আমাকে তো কেউ করেনি, কাউকে করে দেখি, তাই বললাম। কারোর খারাপ লাগলে সরি। আর হচ্ছে যে বাটায় যে প্যান্ডেলটা হয়েছে না, ওটা হচ্ছে বুদ্ধ মন্দির। ওই মন্দিরটা আছে রাজগিরে। যারা যারা রাজগিরে গিয়েছো জানো। আমরা রাজগিরে গিয়েছি, যেটা একটু 15 দিনের ট্যুর হয় না, আজমির, বিহার শরীফ, মানে মাজারে মাজারে ঘোরাই। আমরা রাজগিরেও মাজারে গিয়েছিলাম, তখন ওই বুদ্ধ মন্দিরে গিয়েছিলাম। তখন গিয়েছিলাম, মানে রোপ ছিল। রোপটা, বুদ্ধ মন্দিরটা তো পাহাড়ের ওপরে, ওই রোপে করেই যেতে হয়। তখন এক একটা রোপে এক একজনকে বসতে হতো, এক একটা চেয়ার মতন থাকতো। তখন মানে তোমাকে অন্য বা কিছু সামলাতেও দেবে না, টেনে বসিয়ে দেয়, এরকম ছিল। ওটা শুনেছিলাম কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোপগুলো নাকি মানে 2-3 বছর আগে ওখানে কারেন্ট অফ নাকি হয়ে গিয়েছিলো, আটকে গিয়েছিলো, অনেক মানুষের ক্ষতি হয়েছিল। আগের বছরে আমরা গিয়েছিলাম 2-3 দিনের জন্য, তখন রোপটা পুরো ফ্যামিলি রোপ করেছে। মানে একটা রোপের ভিতরে তুমি 10-15 জন একসাথে বসতে পারবে। এখন এরম করে দিয়েছে। আর এখন সিঙ্গেল রোপ নেই। আমরা গিয়েছিলাম মাজারে মান্তি পূরণ করতে। ওখানটাই মানে 15 মিনিট বা 10 মিনিট গেলেই ঘোড়া গাড়ি, ওখানে সব ওখানটায়, মানে ওখান থেকে 5-10 মিনিট গেলেই ওখানে ঘোড়া গাড়িই চলে সব। ওখান দিয়ে 5-10 5-10 মিনিট পরে গেলেই বুদ্ধ মন্দির, বুঝতে পেরেছো? ওখানটা আবার আগের বছর, তার আগের বছর, 2-3 বছর হবে, আর একটা জিনিস নতুন লঞ্চ হয়েছে, একটা এখন উঠেছে না, কাঁচের ওপরে যেটা হাঁটে সব নিচে দিয়ে পুরো দেখা যায় ব্রিজের, ওটাও হয়েছে। কেউ যদি যাও দেখতে পাবে। আর বুদ্ধ মন্দিরের ওপরে মিলিটারি পুলিশ ভর্তি থাকে, সিগারেট ফিগারেট খেলে ফাইন দিতে হয়, আর লাল লাল হনুমান থাকে। আর যারা যারা যাওনি যাবে, বাট বাটাই করেছে, বোঝা যাচ্ছে বুদ্ধ মন্দির। কিন্তু বুদ্ধ মন্দিরটা না অনেক বড়, পাহাড়ের ওপর একটা বড়, খুব বড় ঘন্টা আছে একটা পাহাড়ের নিচে। ওখানে তাপাসিয়া করতো বলে না বুদ্ধজি, ওখানে সব কিছু আছে। যারা যারা যাওনি যাবে। আমার আমার ভিডিও যাদের যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো। আর টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।